হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা আমরা সকলেই জানি খুব শীঘ্রই আমাদের লোকসভা ইলেকশন শুরু হচ্ছে এবং লোকসভা ইলেকশনে যে দিনটিকে একটি ভোটের দিন বা ভোটিং ডে বলে আমাদের একটা হলিডে ডিক্লেয়ার করা হয়, আমরা সকলে সেই দিনটিতে ভোট না দিয়ে কোথায় পিকনিক করতে যাই, কোথাও ঘুরতে যাই, কোথাও সিনেমা দেখতে যাই বা এরকম কোনো কিছু কাজ করি যেটা ভোট না দিয়ে একটা অন্যরকম নিজেদের এনজয়েবল একটা হলিডে হিসেবে আমরা সেলিব্রেট করি। কিন্তু কখনো নিজেকে কোশ্চেন করেছেন, নিজেকে কখনো ভেবে দেখেছেন যে আমরা এই ইজিলি জিনিসটাকে অবহেলা করে দিচ্ছি, তার গুরুত্ব কতটা? কখনো ভেবে দেখেছেন আমাদের এই একটা ভোট না দেওয়াটা আমাদের দেশে আপনার একটা কনস্টিটিউয়েন্সিতে কত বড় একটা ইফেক্টিভ হবে বা কত বড় একটা ইফেক্ট ফেলবে? বেসিক্যালি আমরা যে জিনিসটাকে অবহেলায় হেলিয়ে দিচ্ছি বা অবহেলায় পার করে দিচ্ছি, যার কোনো গুরুত্ব দিচ্ছি না, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস, একটা দীর্ঘদিনের ইতিহাস। দিনের পর দিন মানুষের বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং, কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে দিনের পর দিন ডিবেট হওয়া, ভারতের স্বাধীনতা সংগ্রামে দিনের পর দিন যে লড়াই, যে গণতন্ত্রের যে লড়াই প্রত্যেকটি মানুষ তাদের নিজস্ব জীবন উদযাপন করেছে, নিজস্ব জীবন দান করছে, নিজস্ব রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, যাতে আমরা প্রত্যেকটা মানুষ এই দেশে যাতে গণতান্ত্রিকভাবে বসবাস করতে পারি। সেই গণতন্ত্র যেটি ভারতবর্ষের গণতন্ত্র, যেটি সারা পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম একটি গণতান্ত্রিক দেশ, সেই দেশের গণতান্ত্রিক উৎসব, সেই দেশের গণতান্ত্রিক পূজা বলতে পারেন এই দিনটি হচ্ছে আমাদের এই ভোটিং ডে। এই দিনটি আমরা খুব অবহেলায় হিলিয়ে কাটিয়ে দিই, কিন্তু এই দিনের যে হিস্ট্রি, যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যান তাহলে আপনারা অবাক হবেন বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে, যেটা হয়তো যেসব সো কল্ড কান্ট্রি যারা মাদার অফ ডেমোক্রেসি বলে, যেমন ইউএসএ, ইউকে, ফ্রান্স, এই ধরনের যে দেশগুলো বলে আমরা মাদার অফ ডেমোক্রেসি, এই সমস্ত দেশে এই সমস্ত নিয়ম কানুনগুলো ছিল না, যেগুলো আমাদের দেশে 1950 থেকে আছে। আমাদের দেশে যেদিন থেকে সংবিধান লাগু হয়েছে সেদিন থেকে বিভিন্ন ধরনের কানুন আছে, আইন আছে, যেখানে প্রত্যেকটি মানুষ বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই ভোটাধিকার আছে। যেমন কি ইউএসএতে তাদের সংবিধান কার্যকর হওয়ার পরেও প্রায় 80 বছর মহিলারা ভোটাধিকার পেত না, এবং সেখানে যে ব্ল্যাক পার্সন, যারা হোয়াইট পার্সন এবং ব্ল্যাক পার্সনের মধ্যে একটা হিউজ অ্যামাউন্টের ডিসক্রিমিনেশন হতো, ব্ল্যাক পার্সনরা তারা অধিকার পেত না। প্রায় 80 বছর ব্ল্যাক পার্সনরা ভোটাধিকার পায়নি, 125 বছর অবধি মহিলারা ভোটাধিকার পায়নি। সেরকম একটি দেশ যারা মাদার অফ ডেমোক্রেসি বলে, আর আমাদের ভারতবর্ষ যেখানে 1950 থেকে প্রত্যেকটি নারী, পুরুষ, সাদা, কালো, উঁচু জাত, নিচু জাত, হিন্দু, ব্রাহ্মণ, সমস্ত মানুষই তারা ভোটাধিকার সমান অধিকার আছে। এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন করা হয়নি, কোনো রকম মানুষের ডিসক্রিমিনেন্সি কনসেপ্ট আনা হয়নি। সকলের মধ্যে এটাও একটা কমন কোয়েশ্চেন আছে, যারা ল ফিল্ড থেকে বা ল ব্যাকগ্রাউন্ডে ইন্টারেস্টেড তারা জিজ্ঞেস করে যে ভোটাধিকার এটা কি আমাদের মৌলিক অধিকার না এটা সাংবিধানিক অধিকার? বেসিক্যালি এই মৌলিক অধিকার যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস, সাংবিধানিক অধিকার যেটাকে বলে কনস্টিটিউশনাল রাইটস, এই দুটির মধ্যে বেশ কিছুটা তফাৎ আছে। যেমন আমাদের মৌলিক অধিকার যেটা বলা হচ্ছে পার্ট 3 অফ কনস্টিটিউশন, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 মধ্যে, এটা হলো প্রত্যেকটি মানুষের তাদের নিজস্ব মৌলিক অধিকার, এবং এই মৌলিক অধিকার কখনোই কোনো গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতে পারে না, সেখানে কোনো রকম মানে ডিসক্রিমিনেন্সি থাকতে পারে না। কনস্টিটিউশনাল রাইটসের মধ্যে কিছু পরিমাণ সার্টেন লিমিটেশন থাকতে পারে। ভোটাধিকার যে ক্লিয়ারভাবে মেনশন করা আছে এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, তবে বিভিন্ন বিষয় নিয়ে এটার মধ্যে মানে বিভিন্ন জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট হয়েছে, বিভিন্ন রকম জিনিস জানাজানি হয়েছে। এটাকে কখনো আর্টিকেল 21 আন্ডারে আনা হয়েছে, কখনো আর্টিকেল 19 আন্ডারে আনা হয়েছে, 14 আন্ডারে আনা হয়েছে। বাট টু বি ভেরি অনেস্ট, এটা ক্লিয়ারলি কখনো বলা হয় না এটা ফান্ডামেন্টাল রাইটস, এটা কনস্টিটিউশনাল রাইটস হিসেবে ধরা হয় আর্টিকেল 362 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আন্ডারে, যেখানে বলা হচ্ছে যখনই কনস্টিটিউশন এফেক্টিভ হবে তারপরে থেকে আমাদের দেশে যারা 21 বছরের ঊর্ধ্বে যে সকল মানুষ, যারা সাউন্ড মাইন্ড, যারা ডিসকোয়ালিফাইড বাই ল নয়, সাউন্ড মাইন্ড বলতে যারা স্বাভাবিক মস্তিষ্কে মানে মস্তিষ্ক বিকৃত নয়, এবং যারা ডিসকোয়ালিফাইড ল মানে যাদেরকে কোর্ট বা কোনো রকম জুডিশিয়াল অথরিটি ভোটদানের থেকে ডিসক্রিমিনেশন করেনি, এই সকল মানুষের ভোটাধিকার পাবে। এবং এখানে 21 বছরটাকে 1988 সালে 61তম সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে 21 বছরটাকে রিডিউস করে 18 বছর করা হয়েছে বর্তমানে। তাহলে 18 বছরের প্রাপ্ত বয়স্ক সমস্ত ব্যক্তি যারা সাউন্ড মাইন্ড, যারা ডিসকোয়ালিফাইড ল বা বাই ল নয়, তারা সকলেই ভোটাধিকার আছে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এই এক একটি ভোট আমাদের দেশের গণতন্ত্রকে নির্ধারণ করবে আমাদের দেশে পরবর্তী প্রধানমন্ত্রী কী হবে, পরবর্তী আমাদের দেশের কোন পলিটিক্যাল পার্টি তারা লিড করবে, আমাদের দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া কতটা থাকবে, আমাদের দেশের টেরিটোরিয়াল এরিয়া কতটা থাকবে, আমাদের দেশে হিন্দু মুসলিমের মধ্যে বৈষম্যটা কতটা থাকবে, সব কিছু আমাদের এই এক একটি ভোট নির্ধারণ করে। কেন কি এই ভোট নির্ধারণ করে দেবে
হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বাড়বে না কমবে। এই ভোটই বলে দেবে আমাদের জুডিশিয়ারি কতটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। এই এক একটি ভোট বলে দেবে আমাদের দেশের যে পলিটিক্যাল যে বিভিন্ন রকম ইস্যুস, যেখানে বিভিন্ন রকম হিউজ অ্যামাউন্টের ইলেকট্রাল বন্ড দিয়ে সরকার কর্পোরেট সেক্টরদের থেকে টাকা নিয়েছে। এই এক একটি ভোট বলে দেবে আমাদের দেশের যে প্রাইভেট সেক্টরগুলো, যেমন রেলওয়ে, বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো দিনের পর দিন গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে, সেগুলো থাকবে কি থাকবে না। আপনাদের এক একটি ভোট অনেক গুরুত্বপূর্ণ। ভোট দিন, আপনার নিজস্ব পলিটিক্যাল পার্টিকে যে আমরা তাকে ভোট দিন। একটি স্বাধীন স্বতন্ত্র দেশ তৈরি করুন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখুন। ভোট দিন।